হাই আমার মিষ্টি কলিজা আপু ভাইয়ারা, তোমরা কেমন আছো? একজন আমাকে কমেন্ট করেছে আপু ভাপা পিঠা বানাও। তো আমি আজকে তোমাদেরকে ভাপা পিঠার রেসিপি দেখাবো। প্রথমে গুড়ি চালনিতে ছেঁকে নিয়েছি, আর এই তো একটা ছোট্ট প্লেটের মধ্যে এখন নারিকেল কুড়িয়ে নেব। এত ছোট নারিকেল তোমরা দেখেছো কখনো বন্ধুরা? দেখো নারিকেল কুড়ানোর যেই কষ্ট, তারপরও আমি এত ছোট নারিকেল খুব সহজেই কুড়িয়ে নিলাম। এই প্লেটের মধ্যে এক প্লেট ভর্তি নারিকেল কুড়িয়ে নিয়েছি, আর নারিকেল কুড়ানো শেষ। এখন আমি গুড়ি নিয়ে নিলাম, গুড়ির মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর লবণ দিয়ে চামচ দিয়ে ভালোভাবে গুড়িটা একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব জাল করা গরুর দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে চামচ দিয়ে গুড়িগুলা নেড়ে চেড়ে নিব। একসাথে দিয়ে দিলে দলা পেকে যাবে। অল্প অল্প করে দুধ ঢেলে চামচ দিয়ে গুড়িগুলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নিলে গুড়িটা আর দলা পেকে যায় না। তো সবগুলো দুধই এবার ঢেলে দিলাম। তারপর চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে গুড়িটা একটু মিশিয়ে নিলাম। দুধ দিয়ে ভিজানো গুড়িগুলা একটু হাত দিয়ে মেখে ঝুঁকে ঝরঝরে করে নিয়েছি। এরপরে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব। এভাবে করে ভেজানো গুড়ি ছাঁকনিতে ছেঁকে নিলে পিঠা বানালে পিঠাটা অনেক সুন্দর সেদ্ধ হয় আর অনেক সফট হয়, খেতেও অনেক মজা হয়। তো আমি চালনিতে করে গুড়ি ছেঁকে নিয়েছি, আর এই যে এখন চুলায় জাল ধরিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার চুলাটা কি সুন্দর করে জ্বলছে। আর এখন গরম পানির পাতিল বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর স্টিম বসিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ততক্ষণে পানিটা গরম হতে থাক, আর আমি পিঠা বানাবো। তো ঢাকনার মধ্যে আজকে ভাপা পিঠা বানাবো। প্রথমে চালের গুঁড়ি ঢাকনার মধ্যে দিয়ে এখন খেজুরা গুড় দিয়ে দিলাম। এরপর উপর দিয়ে নারিকেল দিয়ে আবারও উপর দিয়ে গুঁড়ি দিয়ে এখন ভালোভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে দিলাম। তো এই যে দেখো কি সুন্দর করে ভাপা পিঠা হয়ে গেল। তো আমি এখন একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টার মধ্যে ভাপা পিঠাটা নিয়ে নিলাম। এখন আমি স্টিমের মধ্যে দিয়ে দিব। এই কাপড়টা না দিয়ে যদি আমি শুধু শুধু দিতাম তাহলে কিন্তু ভেঙে যেত পিঠাটা। তো ভাপা পিঠা তো একটা সুতি পাতলা কাপড়ের মধ্যে দিয়েই ভাপ দিতে হয়। তো আমি স্টিম নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু পাতিলের মধ্যে কাপড় বেঁধেও ভাপ দেওয়া যায়। তো এই যে দেখো বন্ধুরা কি সুন্দর করে হয়ে গেছে ভাপা পিঠা। তো একটা পিঠা তো বানিয়ে ফেলেছি। তো বলতে বলতে আমি এখানে 5টা পিঠা বানিয়ে ফেলেছি। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, অনেক সফট হয়েছে, আর দেখতেও কি দারুণ হয়েছে। দেখো বন্ধুরা, একটা ভেঙে তোমাদেরকে আমি দেখাচ্ছি। অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সবার জন্য ভাপা পিঠার দাওয়াত রইলো। কে কে খাবে চলে এসো।